অনেক দিনের কথা। সবুজ গাছপালায় ঘেরা এক শান্ত গ্রামে বাস করত তিনজন বোন। তারা খুব সৎ, পরিশ্রমী আর একে অপরকে খুব ভালোবাসত। দেখো বোনেরা, আজ মাঠে কাজ শেষ করে একটু বিশ্রাম নিলে ভালো হয়। হঠাৎ ছোট বোন দেখতে পেল মাটির ভেতর থেকে অদ্ভুত আলো ঝলমল করছে। দিদি, এই দেখো, মাটির নিচেই কিছু চকচক করছে। তিন বোন মাটি খুঁড়ে দেখতে পেল সেখানে আধা ঢাকা একটি পুরনো কলস পড়ে আছে। এটা তো সাধারণ কলস নয়, এর ভেতর থেকে আলো বেরোচ্ছে। তারা সাবধানে কলসটা তুলতেই হঠাৎ এক ঝলক আলো আর ধোঁয়ার মতো কিছু বেরিয়ে এলো। আরে বাবা, এটা কি? কলসের ভেতর থেকে বেরিয়ে এলো এক আশ্চর্য আত্মা। হে মানবীরা, বহু বছর আমি এই কলসের ভেতর বন্দী ছিলাম। তোমরাই আমাকে মুক্ত করেছ। তিন বোন ভয়ে কাঁপতে লাগলো, কিন্তু আত্মাটির মুখে কোনো রাগ ছিল না, ছিল কৃতজ্ঞতা। আমরা তোমাকে মুক্ত করেছি, তুমি কি আমাদের ক্ষতি করবে? আত্মাটি মৃদু হেসে বলল, না, বরং আমি তোমাদের পুরস্কার দেব। যা চাও বলো। তিন বোন পরামর্শ করে বলল, আমরা ধনী হতে চাই না, শুধু চাই আমাদের সংসারে যেন দুঃখ না থাকে। আত্মাটি তাদের কথাই খুশি হল। তোমাদের মন খুব পবিত্র, এই কলসটা তোমাদের দিলাম। এতে যতই জল ঢালো কখনো ফুরবে না। সেই কলস দিয়ে তারা গ্রামের সবাইকে জল দিতে লাগলো। ক্ষুধার্তকে খাবার রান্না করলো, তৃষ্ণার্তকে জল দিল। এই তিন বোন সত্যিই দেবীর মতো। তিন বোন কোনোদিন লোভ করল না। তারা জানত ভালো কাজ করলেই আশীর্বাদ টিকে থাকে। শিক্ষা: লোভ করলে বিপদ আসে, আর দয়া করলে আশীর্বাদ আসে। ভালো মনই আসল সম্পদ।